বন্ধুরা, আজকে আমার বরের প্রিয় খাবার বানিয়েছিলাম কচু পাতায় কচু ভাপা। দেখুন কি কি দিয়ে বানিয়েছি। সত্যি খাবারটা এত সুন্দর হয়েছিল। আমি বরাবরই এই খাবারটা খুব খেতে চাই, কিন্তু সব সময় হয়ে ওঠে না, একটু ঝামেলা আছে। খুব বেশিক্ষণ সময় হয়তো লাগে না, কিন্তু সবাই হুট করে করে ওঠে না, করে ওঠা হয়ও না। কিন্তু ভীষণ খাবারটা সুন্দর হয়েছিল বন্ধুরা। কালকে এত সুন্দর হয়েছিল, এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে, কিন্তু এটা বাড়িতে যদি বানান আপনারা। হ্যাঁ, তো কি করে বানিয়েছিল একটু দেখে নিন। একটা কচু নিয়ে আসা হয়েছিল, মানকচু। এটা মানকচু নিয়ে আসা হয়েছিল, সেটা ঠিক এইভাবে ঘষে নিয়েছি। গ্রেড করে নেওয়া হয়েছে। ঠিক এভাবে গ্রেড করে নিয়ে এটাকে রেডি করা হয়েছিল। দেখুন ঠিক এভাবে গ্রেড করে নেওয়া হয়েছে। আর কী কী লিখেছে বলো? গ্রেট করে তারপর শিলে বেটেছিলাম কচুটাকে। আর কী কী তারপর দিয়েছে বলো? নারকেল কুচি দিয়েছি, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম একসাথে। তারপর সর্ষের তেল দিয়ে লঙ্কা চিড়ে কচু পাতায় ওইটা মাখিয়ে ভাপায় বসিয়ে দিয়েছিলাম। নুন দিয়েছিলাম আন্দাজ মতো, তার যার মানে যেরকম শিলে নুন খায়। শিলে সর্ষে আর পোস্ত বাটা হয়েছিল। হ্যাঁ, কাঁচা সর্ষে লঙ্কা দিয়ে। পোস্ত বাটা হয়েছিল কাঁচা লঙ্কা দিয়ে। তারপরে এই যে কচুটা গ্রেড করে নেওয়া হয়েছিল, এটা মিক্সারেও আপনারা পেস্ট করতে পারেন, কিন্তু শিলে ভালো কিন্তু হয় শিলে বাটলে আরও বেশি ভালো লাগবে। তো শিলে কিন্তু সম্পূর্ণ কিন্তু কচুটা কিন্তু শিলে বাটা হয়েছিল, মানে গ্রেড করার পরে। তো এরকম করে ঠিক বেটে নেওয়া হয়েছে। তারপরে এতে একটা কচুর পাতা নিয়ে আসা হয়েছিল। পদ্মমান কচু পাতা নিয়ে একটা এসেছিলাম। পদ্মমান কচু পাতা, বাড়ির পাশেই অনেক পদ্মমান কচু হয়েছে, সেখান থেকে এই পাতা একটা বড় তুলে নিয়ে পদ্মমান এসেছিলাম। কচুতে না কিটাবে না গলা, হ্যাঁ, গলা এই কিটাবে না। জন্য পদ্মমান কচুটা নিয়ে আসা তো হয়েছে। সমগ্র উপকরণটা একসঙ্গে আমরা মেখে নিয়েছি। এই শিলে বাটার পরে এই কচুটা, তার সঙ্গে নারকেল কুড়ো, দিয়েছি, পোস্ত, তার মধ্যে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা যে বাটাটা, তারপরে সর্ষের তেল, হ্যাঁ, আর তারপর লঙ্কা নুন, পরিমাণ মতো নুন, সবটা দিয়ে খুব ভালো করে এটা মেখে নেওয়া হয়েছে। তারপরে পদ্মমান পাতার মধ্যে এই সমগ্র উপকরণগুলো একসঙ্গে মেখে নেওয়ার পরে দিয়ে দেওয়া হয়েছে ভাপায়। তারপরে এটাকে আমরা অনেকে এভাবে বেটে মিশিয়ে নিয়েও ভাতে খায়, কিন্তু এটা যদি ভাপিয়ে খান বুঝবেন যে কি অসাধারণ কোয়ালিটি। মানে আমি বরাবরই কিন্তু এটা খুব ভালো খাই, এবং বাড়ির প্রত্যেকে কিন্তু খুব ভালো খাই। কিন্তু বাড়ি কিন্তু বারবারই বউকে বলি, মিসেসকে বলি বারবার যে তৈরি করো, তো হয়ে ওঠে না। সব সময় হয়ে ওঠে না, কিন্তু যখনই হয় কিন্তু তখনই কিন্তু আমার মন ভরে যায়। মানে ভাত কিন্তু এতেই প্রায় ম্যাক্সিমাম খাওয়া হয়ে যায়। ঠিক এইভাবে কচু পাতার মধ্যে এটাকে রেখে একটা সুতো দিয়ে বেঁধে তারপরে এটা ভাপাতে দেওয়া হয়েছিল। বেশিক্ষণ না, কতক্ষণ লেগেছিল ভাপা হতে? 15 মিনিটের মধ্যে হয়ে গেছে। মিনিট 15 ফ্লেমে মতো রেখে দিয়েছিলাম। মিনিট 15 মতো একটা কড়াই একটু জল নিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে মিনিট 15 একটু ভাপিয়ে নিলেই একদম রেডি। তারপরে দেখুন এটা খোলা হচ্ছে, অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। তারপরে এটা খোলা হচ্ছে, এটা খোলার পরে দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। মানে অবশ্যই ট্রাই করুন, বাড়িতে বানান। আর খাবার সময় ওর উপরে আরও একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে, আরও একটু সর্ষের তেল দিয়ে পরিবেশন করুন। একবার বানান, এক থালা গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে। একদম তাই, একদম মাখনের মতো নরম আর অনন্য স্বাদ। একবার ট্রাই করুন বন্ধুরা, কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো এই কচু পাতায় কচু ভাপা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই ইন্দিরা ব্লগের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর শেয়ার করে দিন। শেয়ার করুন, ফলো করুন।